হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা কিছু ম্যাথের প্রবলেম সলভ করব যেগুলো তোমাদের যে কোনো এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্ট্যান্ট, এবং আমি এই সমস্ত প্রবলেমসগুলো নিয়েছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে। তো এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে বলে আশা করা যায়। তো এই প্র্যাকটিসও তোমাদের হয়ে যাবে, প্লাস একটা কনসেপ্টও হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে বা কী রকম ধরনের প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই অঙ্কগুলো যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে প্রত্যেকটাই এজের ওপর ডিপেন্ড করে, মানে এজ ক্যালকুলেশন। তো এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে একটা নলেজ দেবে। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট অঙ্ক। দেখো, এক সেকেন্ড। আজকে যে প্রথম অঙ্ক সেটা হচ্ছে বর্তমানে মা ও ছেলের বয়সের পার্থক্য হচ্ছে 30 বছর। 15 বছর আগে মা ও ছেলের বয়স যখন মায়ের বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল। মায়ের বর্তমান বয়স কত? তো মায়ের বর্তমান বয়সকে আমি এম ধরে নিচ্ছি, আর ছেলের বর্তমান বয়সকে ধরে নিচ্ছি এস, মানে প্রেজেন্ট এজ। এবার মা ও ছেলের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 30 বছর, মানে এম আর এসের ডিফারেন্স হচ্ছে 30 ইয়ার্স। 15 বছর আগে মায়ের বয়স, 15 বছর আগে মানে এম মাইনাস 15, এবং 15 বছর আগে ছেলের বয়স হচ্ছে এস মাইনাস 15 ছিল, এস মাইনাস 15 ছিল। তো 15 বছর আগে মায়ের বয়স ছিল 15 বছর, কমে যাবে তাহলে এম মাইনাস 15, আর ছেলের বয়সও 15 কমবে, কারণ 15 বছর আগে হলে বয়স 15 কমে যাবে, সেটা হচ্ছে এস মাইনাস 15। এবার দেখো এখানে যেটা বলেছে মায়ের বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল, তার মানে এটা 2:1, তাহলে এম মাইনাস 15 এস মাইনাস 15 হচ্ছে 2:1। এবার একটা জিনিস অলওয়েজ খেয়াল করে দেখবে যে বয়সের ডিফারেন্স, মানে আমার এখন যদি মায়ের থেকে 30 বছর বয়সের ডিফারেন্স থাকে, তাহলে 5 বছর পরেও দুজনের 30 বছরেরই ডিফারেন্স থাকবে। কারণ কি, একই জিনিস আমরা বিয়োগ করছি। এখানেও ডিফারেন্স যদি বের করো এম মাইনাস 15 মাইনাস এস মাইনাস 15, তাহলে 15 কেটে গিয়ে সেই ঘুরিয়ে এম মাইনাস এস, মানে ডিফারেন্স তোমার একই থাকবে। আর এখানে দেখো, এখানে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই ডিফারেন্স মানে মা ও ছেলের বয়স যে এখন 1 হলো, আগেও যেটা ছিল সেটাও ডিফারেন্সটার সাথে সেম হবে। তাহলে 1-এর ভ্যালুই হচ্ছে কত? ডিফারেন্স যেটা ছিল সেটা হচ্ছে 30 বছর। তাহলে 1-এর ভ্যালু যদি 30 বছর হয়, তাহলে 2-এর ভ্যালু কত? 2-এর ভ্যালু হচ্ছে 60, আর ছেলের 1-এর ভ্যালু হচ্ছে 30। এবার এটা যেটা বের করলাম 60, এটা হচ্ছে 15 বছর আগের। তাহলে বর্তমানে মায়ের বয়স জানতে চেয়েছে, তাহলে 15 বছর আগে যদি 60 ইয়ার এজ থাকে, মানে 60 বছর বয়স থাকে, তাহলে 15 বছর পরে সেটা হয়ে যাবে 60 প্লাস 15, মানে 75 ইয়ার্স। তো সঠিক উত্তর হলো 75 বছর বয়স হচ্ছে বর্তমানে মায়ের বয়স। নেক্সট দেখো, এখানে বলেছে 10 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 5:9। এখন থেকে 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হলো 15:17। তাহলে 10 ইয়ার্স এগো বা 10 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত কত ছিল? এ আর বি এর বয়সের অনুপাত ছিল 5:9। এখন থেকে 15 বছর, মানে মিডিলে এটা বর্তমান, তার থেকে আরও এটা 10 ইয়ার্স আগে, এটা বর্তমান, আর এখন থেকে 15 বছর পরে, মানে 10 ইয়ার্স লেটার। 15 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত? বয়সের অনুপাত কত? 15:17। এবার দেখো, আমি একটা জিনিস বলেছিলাম যে অলওয়েজ বয়সের ডিফারেন্সটা যেটা থাকবে সেটা তোমার সবসময় সেম থাকে। এবার এখানে টাইম ল্যাপসটা দেখো, বর্তমান থেকে 10 বছর আগে আর বর্তমান থেকে 15 বছর পরে, মানে টোটাল এখানে গ্যাপ হচ্ছে 25 বছরের, মানে 25 ইয়ার্সের টোটাল গ্যাপ। তাহলে 25 বছরের সময়ের হচ্ছে পার্থক্য। এবার দেখো, এ আর বি এর এখানে বয়সের পার্থক্য আমি দেখতে পাচ্ছি 2, আর এখানেও বয়সের পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 4, আর এখানে দেখতে পাচ্ছি 2। তাহলে এটাকে 2টাকে 4 বানিয়ে নেব। তো 4 বানাতে গেলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 30, আর 17 দুগুণ 34। তাহলে দেখো 4, এখানেও এজ গ্যাপ 4, এখানেও এজ গ্যাপ 4 আমার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে বয়সের অনুপাত। এবার বলেছে এ এর বয়স 15 বছর পরে কত হবে। এবার দেখো 15 বছর পরে এ এর বয়স আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো 25, এখানে দেখো আলটিমেটলি দেখতে পেলাম যে 5 আর 30, আর 9 আর 34, দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ যে আমার ইকুয়াল হয়ে গেছে। এটাও 25-এর পার্থক্য, এটাও 25-এর, 9-এর সাথে 25 যোগ করলে
আমি 34 পেয়ে যাই, বা 34 থেকে 9 বিয়োগ করলে 25 পাই, 30 থেকে 5 বিয়োগ করলে 25 পাই। তাহলে এখানেও ডিফারেন্স 25, মানে 25-এর ভ্যালু 25, মানে 1-এর ভ্যালু 1। তার মানে এই যে 15 বছর পরে এটা এ এর বয়স যেটা পেয়েছিলাম 30, এই 30-এর ভ্যালু 1-এর ভ্যালু যেহেতু 1, সরি ওয়াই লিখেছি, 1-এর ভ্যালু 1, তার মানে এই 30-এর ভ্যালু 30। অতএব এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ এর 15 বছর পরে বয়স হয়ে যাবে 30। এটা 15 বছর পরেরই বয়স। এখানে সবসময় এজ গ্যাপ ক্যালকুলেট করে নেবে। এজ গ্যাপ যদি ক্যালকুলেট করো তাহলেই তুমি ইজিলি আনসারটা পেয়ে যাবে, আর কোনো XYZ এরকম কিছু ধরার দরকার পড়বে না। যেখানে যেখানে কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোতে ধরার দরকার পড়ে অনলি সেগুলোতেই ধরবো, আদারওয়াইজ মানে যতটা শর্টে করা যায় ততটা শর্টে করার চেষ্টা করব। নেক্সট দেখো, এখানে বলেছে 30 বছর পরে রাজুর বয়স 4 বছর আগে তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে 30 বছর পরে রাজুর বয়স 4 বছর আগে তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 4 বছর আগে রাজুর বয়স যেটা ছিল সেটা হচ্ছে আর, ঠিক আছে, 4 বছর আগে। তাহলে এখন রাজুর বয়স R+4, 4 বছর আগে যদি আর থাকে তাহলে এখন R+4, ঠিক আছে। এবার বলেছে 30 বছর পরে, এটা 4 বছরের এজ গ্যাপ, এটা 4 বছরের, আর এর থেকে এটা বর্তমান বয়স, তার থেকে 30 বছর পরে যে গ্যাপটা বয়সটা সেটা হচ্ছে 4 বছর আগের বয়সের দ্বিগুণ। 4 বছর আগের বয়স এখানে আর ছিল, তাহলে দ্বিগুণ মানে 2R, তো হয়ে গেল। এবার আমাকে জানতে চাইছে রাজুর বর্তমান বয়স কত। তাহলে এখানে টোটাল এজ গ্যাপে মানে টোটাল পার্থক্যতে আমি দেখতে পাচ্ছি এইদিকে 30 আর ওইদিকে 4, মানে টোটাল 34 বছর হচ্ছে পার্থক্য। আর এখানে বয়সের পার্থক্য কি দেখতে পাচ্ছি, 2R - R, মানে এখানে পার্থক্য দেখতে পাচ্ছি R, তার মানে এইদিকে পার্থক্য 34 আর এইদিকে পার্থক্য R, দ্যাট মিনস R এর ভ্যালুই হচ্ছে তোমার 34। তাহলে আর এর ভ্যালু যদি 34 হয় তাহলে রাজুর বর্তমান বয়স কত, বর্তমান বয়স হচ্ছে R+4, তাহলে 34 + 4 মানে 38 হয়ে যাচ্ছে আমার বর্তমান বয়স। তাহলে সঠিক উত্তর হয়ে গেল রাজুর বর্তমান বয়স 38 বছর, 38 বছর। নেক্সট দেখো, এখানে বলেছে 5 বছর আগে এ এবং বি এর বয়সের যোগফল ছিল 58 বছর। 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পরে এ এর বয়সের পার্থক্য ছিল 16 বছর। একদম কিছু করবো না, যা যা বলেছে তাই তাই লিখবো। A+B কত ছিল 5 বছর আগে, তাহলে 5 বছর আগে A+B কত ছিল, 5 বছর আগে ছিল A+B 58। তাহলে এখন বর্তমানে কত, বর্তমানে এ এর বয়সও 5 বেড়ে গেছে, বি এর বয়সও 5 বেড়ে গেছে, তার মানে বর্তমানে A+B হচ্ছে 58 প্লাস দুজনেই 5 5 করে বেড়েছে, মানে টোটাল 10 বেড়েছে, দ্যাট মিনস 68। তাহলে বর্তমানে বয়স হচ্ছে দুজনের বয়সের যোগফল হচ্ছে 68 বছর। এবার দেখো এখানে বলেছে 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পরে এ এর বয়সের মধ্যে পার্থক্য। তাহলে 8 বছর আগে মানে B-8, 8 বছর আগে বি এর বয়স, তার থেকে পার্থক্য হচ্ছে 8 বছর পরে এ এর বয়স, বর্তমানের থেকে 8 বছর পরে এ এর বয়স, এর মধ্যে পার্থক্য কত, 16। তো এখানে যদি ক্যালকুলেট করো দেখতে পাবে যে B-8 - A +A -8। যারা এই ধরনের কনসেপ্টে যাদের প্রবলেম হয় বা এই ধরনের কনসেপ্ট যারা বুঝতে পারো না, তারা ম্যাথামেটিক্স কনসেপ্ট সিরিজ বলে আমার একটা সিরিজ আছে, সেখানে গিয়ে আমি এগুলো পুরো ডিসকাস করে দিয়েছি এবং পুরো তোমাদেরকে ক্লিয়ার কাট মানে এক্সাম্পলের সঙ্গে পুরো পড়িয়ে দিয়েছি, তো তারা দেখতে পারো। =16। তাহলে এখানে দেখতে পাচ্ছ B - A = 16। এই 8 আর -8 যোগ করলে কত হয়, দুটোর মধ্যে নেগেটিভ চিহ্ন আছে, মানে একই চিহ্ন থাকলে কি বলেছিলাম যোগ হয় এবং যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে। তাহলে 8 8 16 -16, তাহলে সমানের এপারে যদি -16 থাকে তাহলে ওপারে গিয়ে হয়ে যাবে +16, মানে 32। তাহলে B - A = হয়ে যাবে 32। এবার দেখো আমার এখানে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি বর্তমানের ক্ষেত্রেই, যে A+B মানে হচ্ছে 68 আর B - A মানে হচ্ছে 32। তাহলে এখানে যদি যোগ করো দুটোকে তাহলে A কেটে যাবে, 2B = 68 আর 32 যোগ করলে কত হয়ে যাবে, 68 আর 32 যোগ করলে হয়ে যাবে 100। তাহলে B এর বয়স হয়ে গেল 50। তাহলে B এর বয়স পেয়ে গেলাম আমরা 50। এবার এখান থেকে A এর বয়স বের করতে পারবো, যে কোনো একটা ইকুয়েশন থেকে A এর বয়স বের করে নিতে পারো। তো A এর বয়স হয়ে যাবে কত, A এর বয়স হয়ে যাবে, দুজনের বয়সের সমষ্টি 68 ছিল, B এর বয়স 50,
68 থেকে 50 বাদ দিলে এ এর বয়স হয়ে যাবে 18। তাহলে বর্তমানে এ আর বি এর বয়সের অনুপাত জানতে চেয়েছে, তাহলে A:B মানে হচ্ছে 18:50। তো 18:50 মানে ক্যালকুলেট করলে পেয়ে যাবো 9:25। তাহলে সঠিক উত্তর এখানে দেখতে পাচ্ছি 9:25 আমাদের সঠিক উত্তর। দেখো এই অঙ্কগুলো করতে না খুব বেশি সময় লাগে না, আমি বোঝাচ্ছি বলে একটু সময় নিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় এবং কোথাও কোনো কনফিউশন না থাকে। নেক্সট দেখো এখানে বলেছে সিঞ্জন এবং অম্মার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। তাহলে সিঞ্জনকে এস দিয়ে লিখছি, অম্মাকে এ দিয়ে লিখছি। দুজনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। এবার বলেছে 10 বছর পরে এই অনুপাত হয়ে যায় 5:6, 10 ইয়ার্স পরে। তাহলে 10 বছর পরে 5:6। এবার দেখো দুটোর কি ডিফারেন্স সেম আছে? 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। হ্যাঁ, ডিফারেন্স সেম আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। তার মানে 3 থেকে 5 হয়েছে বা 4 থেকে 6 হয়েছে, মানে 2 বেড়েছে। তাহলে 2 বেড়েছে অনুপাত হিসেবে, বাট রিয়েলি কত বেড়েছে? 10 বছর পরে মানে রিয়েলি 10 বেড়েছে। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে 10, মানে 1-এর ভ্যালু হচ্ছে কত? 1-এর ভ্যালু হচ্ছে 5। এবার বলেছে অম্মার বর্তমান বয়স কত? কোনটা বর্তমান বয়সের অনুপাত? এটা হচ্ছে আমার বর্তমান বয়সের অনুপাত। তাহলে এখানে অম্মার বর্তমান বয়স আমি কি দেখতে পাচ্ছি? 4। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 4×5 = 20। দ্যাট মিনস অপশন 4 20 বছর হয়ে যাবে অম্মার বর্তমান বয়স। নেক্সট দেখো এখানে বলেছে মনু এবং সোনুর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। 5 বছর আগে মনুর বয়স এবং 5 বছর পরে সোনুর বয়সের অনুপাত 2:5। তাহলে মনু ইস্টু সোনু 3:4। এবার বলেছে 5 বছর আগে মনুর বয়স, তাহলে আমি এখানে ধরেই নিচ্ছি এখন মনুর বয়স হচ্ছে M আর সোনুর বয়স হচ্ছে S। তাহলে 5 বছর আগে মনুর বয়স ছিল M-5 ইস্টু 5 বছর পরে সোনুর বয়স হচ্ছে M+5। কত বলেছে? 2 আর 5। এবার এখানে অনুপাতটা ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি, দেখো এখানে আরও একটা প্রসেস আছে, যেটা প্রসেসটা হচ্ছে M-5 মানে M-5/S+5 = 2/5 হিসেবে লিখতে পারো। এবার যদি গুণ ভাগ করে দাও তাহলে হচ্ছে 5M - 5×5 = 2S + 10। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলে, আর এখান থেকে একটা ইকুয়েশন পাবে, সেটা হচ্ছে M/S = 3/4 মানে 4M = 3S। তো এখানে 5M - 2S = এখানে পেয়ে গেলাম 35 পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে এটা S, ঠিক আছে, 25-এর সাথে কনফিউশন করো না। এখানে দেখো 4M = 3S। তো এখানে একটা ইকুয়েশন আমি পেয়ে যাচ্ছি, আর এখানে M এর ভ্যালুও বসিয়ে দিতে পারো বা হচ্ছে তোমার S এর ভ্যালুও বসাতে পারো। তো তুমি যে কোনো একটা বসাতে পারো। আমি 3 দিয়ে গুণ করে আমি S এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাই 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 15M - 6S = 35 × 3। ঠিক আছে, থাক। এবার দেখো 3S মানে হচ্ছে 4M, এখানে 6S মানে কত হয়ে যাবে? তাহলে 8M হয়ে যাবে। তাহলে 7M থেকে 8M বাদ দিলে আমার হয়ে যাবে 15M থেকে 8M বাদ দিলে 7M মানে হচ্ছে 35 × 3। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 5। তাহলে M এর ভ্যালু হয়ে যাবে 3×5 = 15। তাহলে মনুর বর্তমান বয়স জানতে চেয়েছে। তাহলে 3-এর ভ্যালু যদি 15 হয়, মানে 5 দিয়ে গুণ করছি, তাহলে S এর ভ্যালু কত হয়ে যাবে? 5 দিয়ে গুণ করলে 20, মানে এটাকেও 5 দিয়ে গুণ করে, মানে 3-এর ভ্যালু 15 হলে 4-এর ভ্যালু 20 হবে, মানে যেহেতু এটাকে 5 দিয়ে গুণ করে পাচ্ছি তাই এটাকেও আমাকে 5 দিয়ে গুণ করেই পেতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 20। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো কেটে দিচ্ছি পুরোপুরি। এবার জাস্ট এইটুকু পোর্শন খেয়াল করো, এখানে দেখো মনুর বয়স 5 কমেছে, অনুপাতে 1 কমেছে, ঠিক আছে, 1 কমেছে। আর এদিকে সোনুর বয়স হচ্ছে 5 বেড়েছে, অনুপাতে 1 বেড়েছে। তাহলে দুদিক থেকেই দেখো 5 মানেই 1 হয়ে যাচ্ছে, 5 বাড়লে 1 বাড়ছে, 5 কমলে 1 কমছে, তার মানে দুদিক থেকেই 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে 5। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 4-এর ভ্যালু হয়ে যাবে 20। তাহলে 20 বছর হয়ে যাবে সঠিক উত্তর। তো এই দুটো প্রসেসেই তোমরা অঙ্কটাকে করতে পারো। যখন যদি কোনো মানে অঙ্কে দেখি যে অনুপাতটা খুব কঠিন দিয়েছে, তখন এই প্রসেস করার দরকার নেই, তখন যেটা মেন প্রসেস সেটা দিয়ে করতে পারবো। যদি অনুপাত যদি সহজ দিয়ে দেয় তাহলে এই প্রসেসে করে তোমরা বেরিয়ে যেতে পারবে। এখানে একটা যেটা বলেছে দেখো, 5 বছর পরে রমেশের বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, 5 বছর আগে রমেশের বয়স ছেলের বয়সের 7 গুণ ছিল।
তাহলে আমি বর্তমানে রমেশকে ধরছি আর ছেলেকে ধরছি এস, ঠিক আছে, সান এস। তো 5 বছর আগে তাদের বয়সের, আচ্ছা রমেশ ইস টু এস লিখে দিলাম। 5 বছর আগে, 5 years ago, 5 বছর আগে তাদের বয়সের কী ছিল, 7 গুণ ছিল, তাহলে 7:1 ছিল। এবং 5 বছর পরে রমেশ আর ছেলের বয়সের পার্থক্য হচ্ছে, অনুপাত হচ্ছে 3:1, এটা 5 years later, এটা আগে আর এটা পরে। তাহলে এখানে কোথাও বর্তমান একটা সময় রয়েছে, তাহলে টোটাল টাইমের গ্যাপ কত, টোটাল টাইমের গ্যাপ হচ্ছে বর্তমান থেকে 5 বছর আগে থেকে শুরু হয়েছে, বর্তমান থেকে 5 বছর পরে শেষ হয়েছে, মানে টোটাল টাইম গ্যাপ হচ্ছে এখানে 10 বছর। এবার এখানে দেখো অনুপাতটা কত রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 7, 3, 4 বেড়েছে, এখানে 0 মানে বেড়েছে, তার মানে অনুপাতের গণ্ডগোল আছে। তো অনুপাতটা তোমাকে ঠিক করতে হবে। তো ঠিক করতে গেলে দেখো এখানে পার্থক্য কত রয়েছে, এখানে পার্থক্য রয়েছে 6, আর এখানে পার্থক্য কত রয়েছে, এখানে পার্থক্য রয়েছে 2। তাহলে এটাকেও 6 বানাতে হবে, 2 বানাতে গেলে এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করে দাও, 6 বানাতে গেলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9 আর 3 একে 3। দেখো এখানেও 6-এর পার্থক্য হয়ে গেল, এখানেও 6-এর পার্থক্য হয়ে গেল। আবার এটাও দেখো যে 7 আর 9, মানে এখানেও 2 বেড়েছে, 1 আর 3, এখানেও বেড়েছে কত, এখানেও বেড়েছে হচ্ছে তোমার 2। তো প্রত্যেক ক্ষেত্রে আমার সব দিকের ডিফারেন্স প্লাস হচ্ছে অনুপাতের ডিফারেন্স সব কিছু সমান হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেড়েছে 2, কিন্তু হিসেব করে দেখতে পাচ্ছি যে বলেছে 10 বেড়েছে, মানে 5 বছর আগে 5 বছর পরে টাইম ল্যাপসটা হচ্ছে 10। তাহলে এই 2-এর ভ্যালুই 10, দ্যাট মিনস 1-এর ভ্যালু 5। তাহলে 1-এর ভ্যালু 5 যদি হয়, তাহলে রমেশের বর্তমান বয়স জানতে চেয়েছে। তাহলে রমেশের 5 বছর আগের বয়সটা জেনে নিই। তাহলে 5 বছর আগের বয়স হচ্ছে, 1-এর ভ্যালু 5 হলে 7-এর ভ্যালু 35, মানে তাহলে বর্তমান বয়স মানে 5 বছর পরে বয়স হয়ে যাবে তোমার 40, মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 40 years, মানে 5 বছর পরে, দ্যাট মিনস বর্তমানে। 5 বছর আগে যদি 35 থাকে, তাহলে এখন তার বয়স 5 বছর বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 40 বছর বয়স। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে এ থেকে বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:3, মানে এ আর বি এর A:B বলে দিয়েছে 7:3। এবার বলেছে 4 বছর আগে এর বয়স এবং 4 বছর পরে বি এর বয়সের অনুপাত। তো 4 বছর আগে এ এর বয়সের অনুপাত, তার সাথে 4 বছর পরের বি এর বয়সের অনুপাত, ঠিক আছে, 4 বছর পরে বি এর বয়সের অনুপাত কত বলেছে, 2:1 বলেছে। এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আগেরটাতেও বাড়ছিল, নেক্সট টাইম যখন 4 বছর বাড়ছিল তখন বাড়ছিল, আর 4 বছর কমলে তখন কমছিল, বাট এখানে আমি দুটোতেই দেখতে পাচ্ছি কমেছে। তাহলে ওই ট্রিক্স আমার ইউজ করলে খুব একটা মানে টাইম কনজিউমিং, এখানেও তোমাকে ওই ট্রিক্স ইউজ করার দরকার নেই। এখানে তুমি ডিরেক্ট ট্রিক্স যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডিরেক্ট যে প্রসেস, সেই প্রসেসটাই করবে। তো এখানে দেখো, এখানে A:B মানে 7:3, আর A-4:B-4 হচ্ছে 2:1। জাস্ট এখানে সিম্পলি A-4 B+4 2/1, কোনাকুনি যদি গুণ করো A-4, এখানে হয়ে যাবে 2B প্লাস হয়ে যাবে 4 2 8, ঠিক আছে। এবার আবার এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে A/B = 7/3, মানে 3A = 7B। এবার এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3A - 12, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 2 6B প্লাস 3 8 24। তাহলে 3 এর ভ্যালু 7B আমি বসিয়ে দিতেই পারি, তাহলে 7B - 6B = 24 প্লাস 12, মানে হচ্ছে 36। তাহলে B = পেয়ে গেলাম আমি 36, 7B থেকে 6B বাদ দিলে 36। যাদের এই কনসেপ্ট ক্লিয়ার আছে তারা সঙ্গে সঙ্গে অঙ্কটা করে দেবে। তাহলে B এর আমি বর্তমান বয়স বের করে দিলাম 36। তো 36টা কীভাবে বেরোলো, এবার দেখো এখান থেকে আমাকে এ এর বয়স বের করতে হবে, যে কোনো ইকুয়েশনেও বসাতে পারবো বা এখান থেকেও বসাতে পারো। তো 3-এর ভ্যালু হচ্ছে 36, তাহলে 7-এর ভ্যালু কত হবে, 7-এর ভ্যালু হয়ে যাবে 84। 3কে 12 দিয়ে গুণ করলে 36 পাই, তাহলে 7কেও 12 দিয়ে গুণ করে আমাকে আনসার আনতে হবে। তো 7-এর ভ্যালু হচ্ছে 84, মানে এ এর বর্তমান বয়স 84 বছর। এবার দেখো বলেছে 4 বছর পরে এ এর বয়স, তাহলে বর্তমান বয়স 84, 4 বছর পরে এ এর বয়স কত হয়ে যাবে, 88। এবার বলেছে 4 বছর আগে বি এর বয়স, 4 বছর আগে বি এর বয়স কত, 36 বছর এখন আছে, 4 বছর আগে হয়ে যাবে 32। এবার এই দুটো বয়সের মধ্যে পার্থক্য বের করতে বলেছে, তাহলে পার্থক্য কত হয়ে যাবে, 8 থেকে 2 বাদ দিলে 6,
8 থেকে 3 বাদ দিলে 5, মানে 56 হচ্ছে বয়সের পার্থক্য। নেক্সট দেখো, এখানে বলেছে 3 বছর আগে একজন লোকের বয়স তার নাতির বয়সের 6 গুণ ছিল, 3 বছর পরে বয়স নাতির বয়সের 4 গুণের থেকে 6 বেশি। যদি শুধু 4 গুণ বলতো বা 5 গুণ বলতো তাহলে আমরা অনুপাত দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম, কিন্তু এখানে দেখো বলেছে 4 গুণের থেকে আবার 6 বেশি, মানে এক্সট্রা একটা পজিটিভ সাইন এর মধ্যে জুড়েছে। তো এটাকে তোমরা যে কোনো মানে ভাবে করতে পারো, অনুপাত দিয়েও সলভ করতে পারো, যে কোনোভাবে করতে পারো। তো আমি ধরে নাও ওই লোকটা যেটা তার এ ধরে নিচ্ছি, এটা লোককে এ ধরছি আর নাতিকে ধরছি বি, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমানে তাদের বয়স ধরলাম। তাহলে 3 বছর আগে যদি তাদের বয়সের লোকটার বয়স আর নাতির বয়সের পার্থক্য যদি ধরি 3 বছর আগে, তাহলে সেটা কত ছিল? 6:1 ছিল 3 বছর আগে। তার মানে A-3:B-3 যদি করি তাহলে 6:1 পাবো। এবার বলেছে 3 বছর পরে, বা তুমি যদি বর্তমান না ধরে 3 বছর আগেও ধরে নাও তাতেও কোনো অসুবিধা নেই, এটাকে বর্তমান না 3 বছর আগেই ধরে নিলাম, তাহলে আর বেশি ক্যালকুলেট করতে হবে না। তো এখানে A:B এর অনুপাত বলে দিয়েছি 6:1। তাহলে আমি এটাকে ধরে নাও 6K বা 1K হিসেবে ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার বলেছে 3 বছর পরে, 3 বছর আগের ধরেছি, মিডিলে একটা বর্তমান সময় রয়েছে, এটা 3 বছর আগের, মিডিলে একটা বর্তমান সময় রয়েছে, তারপরে আবার 3 বছর, তার মানে টোটাল আমার কত বছরের ডিফারেন্স হচ্ছে? 6 বছরের। তাহলে এখন 6 বছরের যদি ডিফারেন্স হয় তাহলে এ এর বয়স 6 বেড়ে গেছে, বি এর বয়সও বেড়ে গেছে, 6 বেড়ে গেছে। এবার এই দুটোর মধ্যে ইকুয়েশন কি বলতে চেয়েছে? ইকুয়েশন বলতে চেয়েছে যে যে বয়সটার অনুপাতটা হবে, সেই অনুপাতটা হবে বয়সের 4 গুণের থেকে, মানে নাতির বয়সের 4 গুণের থেকে 6 বেশি। তার মানে A+6 হয়ে যাবে কত? নাতির বয়স, যেটা নাতির বর্তমান বয়সের থেকে 4 গুণের থেকে 6 বেশি। তাহলে এটা হয়ে যাবে ইকুয়েশন। এবার দেখো H পজিটিভ আছে, সমানের দুপারে একই চিহ্ন আর একই জিনিস থাকলে সেটা কেটে যায়, তো ক্যান্সেল আউট এমনি হয়ে গেল। আর এখান থেকে আমি ইকুয়েশন পাচ্ছি A/B = 6/1, মানে A = 6B, আর কিছুই না। এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো A এর ভ্যালু এখানে 6B বসিয়ে দিতে পারি, আর এখানে 4B + 24, তাহলে 2Bর ভ্যালু হয়ে যাচ্ছে 24, মানে B এর ভ্যালু পেয়ে যাচ্ছি তোমার 12। তাহলে B এর ভ্যালু যদি 12 হয় তাহলে A এর ভ্যালু হচ্ছে 6×72। কিন্তু আমাকে A এর ভ্যালু জানতেও চাইনি, আমাকে অনলি জানতে চেয়েছে নাতির বর্তমান বয়স কত। আমি 3 বছর আগে নাতির বয়স B ধরেছি, তাহলে 3 বছর আগে যদি 12 হয় তাহলে বর্তমানে কত হয়ে যাবে? বর্তমানে হয়ে যাবে 15 বছর বয়স। দেখো এখানে একটা অপশান 12ও আছে, কিন্তু সবসময় খেয়াল রাখবে যে তোমাকে কি জানতে চাইছে। তুমি 12 আছে বলে হট করে 12টা টিক করে দেবে, তাহলে তোমার নেগেটিভ হয়ে যাবে। সব সময় প্রশ্নটা ভালো করে পড়বে, তারপর অঙ্কটা সলভ করবে। তো B এর মানে নাতির 3 বছর আগে যদি 12 বছর বয়স থাকে তাহলে বর্তমানে বয়স হয়ে যাবে 15 বছর। এবার চলে এলাম আজকের আমাদের ফাইনাল অঙ্ক, লাস্ট অঙ্ক। এখানে বলেছে 9 বছর আগে P ও Q এর বয়সের দ্বিগুণ ছিল। আচ্ছা, P:Q ছিল 2:1, ঠিক আছে। বর্তমান বয়স মানে 9 বছর এটা আগে ছিল, তাহলে ডিফারেন্সটা কত হলো? 9 বছরে। বর্তমানে কত হলো? বর্তমানে 5:4। এবার একটা জিনিস খেয়াল করো যে দুটোর মধ্যে গ্যাপ যেটা, সেটা কি সেম আছে? দেখো দুটোর মধ্যে বয়সের পার্থক্য আমি সেম দেখতে পাচ্ছি, আর এখানেও দেখতে পাচ্ছি সেম, তাহলে আর কিছু করার দরকার নেই। এবার দেখো 2 আর 5-এর মধ্যেই বিয়োগ করো, বা 1-4-এর মধ্যেই ডিফারেন্স পাও, সেটা ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 3। তাহলে 3 হচ্ছে অনুপাতের হিসেবে, বাট অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি হচ্ছে 9 বছর। তাহলে 3-এর ভ্যালু যদি 9 হয় তাহলে 1-এর ভ্যালু 3, তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? 1-এর ভ্যালু 3, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত এটা, যোগফল কত? তাহলে অনুপাত দুটো যোগ করো, 4 আর 5 9, তাকে জাস্ট 3 দিয়ে গুণ করে দাও। মানে আমি সিম্পলি এটা করলাম কি, বর্তমান বয়স 5-4 ধরে নিলাম, তাহলে 5-4 ধরে নিলে যোগফল 9 হচ্ছে, তাহলে আমার 1-এর ভ্যালু 3 হলে তাহলে 9-এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 9-এর ভ্যালু হয়ে যাবে 3×9 = 27, মানে সঠিক উত্তর হচ্ছে 27 বছর। তো আশা করি তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ধরনের প্রবলেমস নিয়ে আরও ভিডিওস আমি তোমাদের প্রোভাইড করব, এবং সামনে তোমাদের যে এক্সামগুলো আসবে বা যে এক্সামগুলো হতে চলেছে, প্রত্যেকটা এক্সামের জন্য এই এজ ক্যালকুলেশনের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং দুটো
প্রশ্ন তোমাদের আসবেই। দুটো প্রশ্ন আসলে যে পরীক্ষাগুলোতে 1 নম্বর করে থাকে, 2 নম্বর তোমার যদি পুরো কভার করে নিতে পারো 2 নম্বর তোমার একদম পকেটে চলে আসবে। আর যে প্রশ্নগুলোতে পরীক্ষাগুলোতে 2 নম্বর করে থাকে তুমি 4 নম্বর ধরেই নিতে পারো যে এজ ক্যালকুলেশন থেকে বা অনুপাত থেকে, অনুপাত শিখে নিলে এজ ক্যালকুলেশনও পেরে যাবে এবং তোমার মার্কস পেতে অনেক সুবিধা হবে। আর যত বেশি অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার করবে তত বেশি তোমাদের পরীক্ষায় মার্কস পাওয়ার সুবিধা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করোনি তাদেরকে বলবো জয়েন করে নিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।